এসআইআর ঘোষণার পর থেকেই বিরাটিতে গৃহপরিচারিকারা কাজে আসা বন্ধ করে দিয়েছিলেন। একই ছবি ধরা পড়েছে নিউ টাউনেও। সেখানেও সকাল থেকে কাজের লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক সেই সময় সেখানকার মাসুদ বস্তিতে বাড়ির পর বাড়ি তালা ঝুলছে, এলাকা প্রায় খালি হয়ে গিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হয়। বাংলাদেশ ফেরার পথে অনেককে আটকও করা হয়েছে বলে খবর। এসআইআর কার্বলিক অ্যাসিড গর্তে ঢালতেই বেরিয়ে আসছে বহু সাপ, এমন দাবি করেন শুভেন্দু অধিকারী। এবার তিনি হাওড়ার রামরাজাতলা এবং দক্ষিণ 24 পরগনার জয়নগর নিয়ে সমাজ মাধ্যমে একটা ভিডিও পোস্ট করেছেন। বিরোধী দলনেতা দাবি করছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পালাচ্ছে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি মাধ্যম। প্রথম ভিডিওতে দাবি করা হচ্ছে জয়নগরের একটা এলাকা, যেটাকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বস্তি বলে চিহ্নিত করা হয়। সেখানে এলাকার পর এলাকা ফাঁকা হয়ে গিয়েছে। দুজন বাইক আরোহীকে ভিডিও করতে দেখা যাচ্ছে। আরেকটা ভিডিওতে শুভেন্দু অধিকারী দাবি করছেন হাওড়ার রামরাজাতলাতেও একই ছবি, সেখানেও নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এলাকা ছেড়ে দিচ্ছেন। খেলা দেখছেন, সব পালাচ্ছে। শুভেন্দু অধিকারীর দাবি, দক্ষিণ 24 পরগনার জয়নগর বিধানসভার গোড়ের হাট খাল পারে থাকা বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বস্তি অনেকটাই ফাঁকা। অন্যদিকে হাওড়া জেলার রামরাজাতলা থেকে পালাতে ব্যস্ত অবৈধ বাংলাদেশিরা। নিজের পোস্টে শুভেন্দু অধিকারী লিখছেন, এসআইআর শুরু হতেই পশ্চিমবঙ্গে বিভিন্ন বিচিত্র দৃশ্য দেখা যাচ্ছে। অদ্ভুত সব তথ্য সামনে আসছে। কখনো রাজারহাট নিউটাউন এলাকার অবৈধ বাংলাদেশি কলোনির বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ, কখনো গুলশন কলোনিতে গিয়ে কার্যত গোলক ধাঁধায় পড়ছেন বিএলওরা। ঘিঞ্জি এলাকায় এত মানুষের মধ্যে ভোটার খুঁজতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। জানা যাচ্ছে যে আবাসিকদের প্রায় 85% বহিরাগত। এলাকায় 2 লক্ষ লোক, 4000 ভোটার। কখনো জানা যাচ্ছে যে কিরকম অবাস্তব হারে ভোটার সংখ্যা বৃদ্ধি হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, বিশেষত মুসলিম ভোটারের সংখ্যা। পশ্চিমবঙ্গে ঠিক কত অবৈধ ভোটার রয়েছে তা বোঝা যাবে এসআইআর শেষ হলেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।